হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে সুদের হার ও সময় সংক্রান্ত অঙ্কর সমূহের 6 নম্বর ক্লাসে আপনাদের সকলকে অভিনন্দন ও স্বাগত। সো বন্ধুরা, এর আগে 5টি ক্লাস নিয়েছি সুদের হার ও সময় সংক্রান্ত অঙ্ক সমূহের ক্লাস 5টি অলরেডি নিয়ে ফেলছি। আজকে 6 নম্বর ক্লাস। সো অঙ্কগুলো একটু লক্ষ্য করি বন্ধুরা। 1 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি, একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 148 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? 2 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি বন্ধুরা, 500 টাকার 4 বছরের এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? বন্ধুরা, অঙ্কগুলো পড়ে আমরা বুঝতে পারলাম যে যখন দুইটি মূলধন দেওয়া থাকবে এবং দুটি সময়ের সুদ একত্রে দেওয়া থাকবে, কি বললাম বন্ধুরা, যে দুইটা মূলধন দেওয়া থাকবে এবং দুটি সময়ের সুদ একত্রে দেওয়া থাকবে, সেক্ষেত্রে সুদের হার বের করার একটা অন্যতম শর্টকাট সূত্র আছে এবং যে সূত্রটি মুখস্থ থাকলে আপনারা খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারবেন। আর এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়, ঠিক আছে? সো কি সেই সূত্রটি আমরা এখন বোর্ডে লক্ষ্য করব। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দেবেন এবং একই সাথে ফেসবুক প্ল্যাটফর্মে গিয়ে সার্চ বক্সে সার্চ করুন ম্যাথ অ্যান্ড ইংলিশ লার্নিং বিডি, যেখানে পেজটিকে ফলো এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন। সো কথা না বলে বন্ধুরা বোর্ডের দিকে লক্ষ্য করি। কি বললাম? যখন দুইটি, আমি বন্ধুরা লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যখন আচ্ছা সূত্র 6, যেহেতু 6 নম্বর ক্লাস, 6 সূত্র, যখন দুটি মূলধন বন্ধুরা, যখন দুটি মূলধন বা আসল যাই হোক না কেন, যখন দুটি মূলধন ও দুটি সময়ের সুদ বা দুটি সময়ের সুদ একত্রে থাকে, কি বললাম বন্ধুরা? যখন দুইটা মূলধন এবং দুইটি সময়ের সুদ একত্রে দেওয়া থাকবে, সেক্ষেত্রে সুদের হার নির্ণয়ের একটি টেকনিক্স আছে। সেটা কি বন্ধুরা? যে সুদের হার আমাদেরকে বের করতেই বলেছে সুদের হার। সো সুদের হার সমান, দেখেন, মোট সুদ গুণন 100, এবং এখানে হবে বন্ধুরা প্রথম মূলধন গুণন প্রথম সময়, ঠিক আছে? কি বললাম? মোট সুদ গুণন 100 ভাগ প্রথম মূলধন গুণ প্রথম সময় যোগ দ্বিতীয় মূলধন গুণন দ্বিতীয় সময়। সো বন্ধুরা, এটাই হচ্ছে সুদের হার বের করার নিয়ম। কি বললাম? যখন দুটি মূলধন ও দুটি সময়ের সুদ একত্রে দেওয়া থাকে। আর এই অঙ্কগুলো পড়ে এই প্রতীয়মান হয় যে দুইটা মূলধনও আছে এবং দুইটি সময়ের সুদও দেওয়া আছে, সেই ক্ষেত্রে সুদের হারের সূত্র বন্ধুরা মোট সুদ গুণন 100 ভাগ প্রথম মূলধন গুণ প্রথম সময় যোগ দ্বিতীয় মূলধন গুণ দ্বিতীয় সময়। এই সূত্রটি অ্যাপ্লাই করে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। সো বন্ধুরা, দেখি মোট সুদ। দেখেন, মোট সুদ 148 টাকা, আর বলছে দুটি মূলধন। দেখেন, এখানে একটা মূলধন দেওয়া আছে এবং এই যে এখানে একটা মূলধন দেওয়া আছে, তার মানে অঙ্ক মিলে যাচ্ছে যে দুইটা মূলধন থাকবে এবং দুটি সময়ের সুদ একত্রে দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে সূত্রটি লক্ষ্য করলেই পারা যায় বন্ধুরা। সো আমরা সমাধান করতে যাই অঙ্কটি। দেখেন, মোট সুদ 148 টাকা, 148 গুণন 100। সো এবারে বন্ধুরা দেখেন, লাইন বেশি করব না, প্রথম মূলধন কত? 300 গুণন প্রথম সময় 4। আমরা কি এভাবে লিখবো যে 300 গুণ 4, 3 4 1200? না, লাইন একটু কমাই, 3 সরাসরি 4 দিয়ে 300 কে গুণ করলে বন্ধুরা 1200 হয়, ঠিক আছে? সরাসরি 1200। আর এখানে সূত্রের প্লাস, আর দ্বিতীয় মূলধন দ্বিতীয় সময়, তাই দ্বিতীয় মূলধনটা 500, আর এখানে হচ্ছে এই দ্বিতীয় সময়টা হচ্ছে 5, তার মানে 5 5 2500 বন্ধুরা, ঠিক আছে? সো 5 5 2500। এখন উপরে 148 গুণন 100 থাকলো 2500, আর 1200 যোগ করলে হয় বন্ধুরা 3700।
সো 100 দিয়ে যদি এখন 3700-কে কাটি 37 হয়, এখন 37 দিয়ে যদি 148 মানে 37, 4 মানে 4 দিয়ে 37কে গুণ করলেই বন্ধুরা 148 হয়। সো এই অঙ্কের উত্তর হচ্ছে 4%। সো আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটি, ঠিক আছে। এইভাবেই সূত্রটি প্রয়োগ করে খুব সুন্দরভাবে অঙ্কটি করা যায়। সো চলুন পরবর্তী অঙ্কটিকে লক্ষ্য করি বন্ধুরা। সো পরবর্তী অঙ্কটি বন্ধুরা সেম ক্যাটাগরি, যেমন 500 টাকার 4 বছরের এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত। সো সেম ক্যাটাগরিতে ফেলে দিলেই অঙ্কটি হয়ে যাবে। খুব চমৎকার ভাবে করা যায় বন্ধুরা। কি এখানে মোট সুদ কত এখানে বন্ধুরা, যে দেখেন 500 টাকার এখানে একটা আসল পাচ্ছি, এখানে একটা আসল পাচ্ছি, আর এখানে দুইটি সময়ের সুদ, একটা এই 4 বছরের একটা 5 বছরের, মানে দুইটা মূলধন এবং দুইটা সময়ের সুদ এই যে একসাথে 500 টাকা দেওয়া আছে। তাহলে সুদের হার কত? তাহলে মোট সুদ হচ্ছে বন্ধুরা অনায়াসেই দেখতে পাচ্ছি 500 গুণন এই যে 100 দিয়ে দিলাম, প্রথম মূলধন গুণ প্রথম সময়, আমরা লাইন বৃদ্ধি করব না। এই যে প্রথম মূলধন আর এটা প্রথম সময়, তাহলে 4 এ 5 20 অর্থাৎ 2000 বন্ধুরা। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, 4 এ 5 20 2000। এবং এই দুইটা দেখেন, এই দুইটা ঠিক আছে, এই দুইটা গুণ করে বসালাম এবং এই দুইটা গুণ করে বসাবো। 5 6 বন্ধুরা কত, 5 6 30 যোগ হচ্ছে এটা যোগ সূত্রের যোগ, আর হচ্ছে 530, তার মানে 3000। তাহলে ওপরে যা আছে 500 গুণন 100 আর নিচে 2000 যোগ 3000, অবশ্যই বন্ধুরা জানেন যে 5000, 2000 যোগ 3000 5000 বসালাম। এখন 100 দিয়ে যদি আমি 5000-কে কাটি বন্ধুরা, তাহলে অবশ্যই কত, 50, ঠিক আছে। এখন 50 দিয়ে যদি 500-কে কাটি, 50 10-কে 500, এই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। সো 10%। সো আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটি খুবই সহজ। এইভাবে এই সূত্র প্রয়োগের মাধ্যমে বন্ধুরা আমরা এত সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবো। সো মুখে মুখেও কিন্তু সম্ভব। সো আশা করি বুঝতে পেরেছেন। যাওয়ার আগে আবারও বলছি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।